এই ধরনের ডিজাইন গুলো করতে পারবেন? এই যে উঁচা, মাঝখানে উঁচা। ভাই এটা তো মনে হয় ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টানে দিয়ে এটা শ্যাডো দিছে নিচে। হ্যাঁ, এটা বিভিন্ন পদ্ধতিতেই করা শ্যাডো যায়। আছে না ভাই এখানে? শ্যাডো আছে না শেপ আছে এখানে? এখানে শ্যাডো না, সবই শেপ। জি ভাই, এমনি সাধারণ শেপই তো বোঝাচ্ছে। একটু কালার আলাদা করে দিছে, ওই কারণেই হচ্ছে উঁচা নিচে হুম দেখাচ্ছে। হুম হুম। রাইট 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 রাইট। এটাতে কি কারো কোনো ইয়ে আছে, প্রশ্ন আছে? না ভাইয়া। করতে পারবেন? না ভাইয়া, মনে হয় পারবো। করতে পারবেন তো? হ্যাঁ, পারবো। তাহলে করেন তো ফটোকপি স্ক্রিন শেয়ার করেন। প্যাটার্নটা তো ডাউনলোড করে নিতে হবে। পারবো। তবে আচ্ছা ভাইয়া, ব্যাকগ্রাউন্ডটা কি এটা ডাউনলোড করে নেওয়া? আর ব্যাকগ্রাউন্ডের হিসাব বাদ দেন, আপনি এই ডিজাইনটা আমাকে করে দেন, এই যে এই শেপটা যে বসাইছে একটা কার্ডের উপর। আচ্ছা ভাইয়া, এই যে কালো কালারের যে খাস খাস দেখা যাচ্ছে, ওগুলো কিভাবে করছে? প্যাটার্ন এগুলো ওটা ব্যাকগ্রাউন্ড অফ। এগুলো প্যাটার্ন হ্যাঁ ভাইয়া। প্যাটার্ন, এটা খাস খাস কি না, একটা প্যাটার্ন। ভাইয়া আমরা কি প্যাটার্ন ডাউনলোড দিব? আরে আমি এই ডিজাইনটা করে যাচ্ছি, এই যে উঁচা মাঝখানটা দেখাচ্ছে শেপটা, মানে ও মাঝখানটা এটা গ্যাপ আচ্ছা দেখাচ্ছে, মনে ভাইয়া। হচ্ছে না এটা গ্যাপ ফাঁকা? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। এই মাঝখান জি নিচ দিয়ে ভাইয়া। ফাঁকা একটা ব্রিজের মতো বানাইছে না, আমি এই ডিজাইনটা করে যাচ্ছি আপনাদের কাছে। আচ্ছা ভাইয়া, দেখি চেষ্টা করি। প্রসেস তো ওইটাই না, যে একটা শেপ নিয়ে ওই শেপটাই টানাটানি করে ইয়ে ও দিয়ে করেন করছে। না কেন, আপনার যেভাবে মনে হয় সেভাবে করেন। না হলে পরে দেখা যাবে আপনার কাছে। স্ক্রিন শেয়ার দেন একজন। ইমন ইসলাম স্ক্রিন শেয়ার দেন তো। রেকর্ড হচ্ছে ইয়া তৌফিক। জি ভাইয়া, ইলাস্ট্রেটরটা ওপেন করে দিচ্ছি। এই ছবিটা কি পাঠিয়ে দিব আমি? জি ভাইয়া, পাঠাই দেন। জি ভাইয়া। হোয়াটসঅ্যাপে দিলাম। আপডেটে বসে হচ্ছে কে? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশফাক আশরাফ। ভাইয়া আমি করতে পারছি না। তুমি হ্যাঁ? কি বিশেষজ্ঞ জানো? না, মুখদুল বন্ধু। হ্যাঁ, কি হয়েছে বলেন তো। ও ভাইয়া বললাম যে আমি ভাই করে দেখাতে পারছি না। আমি তো যে পাবনায় তো ল্যাপটপ নিয়ে আসিনি ভাইয়া, শুধু মোবাইল দিয়ে ক্লাস করে যাচ্ছি। হুম, ঠিক আছে। এই ব্লিড ব্লিড বাদ দেন, আমি আপনাদের একবারে বলছি না যে বায়ার না বলা পর্যন্ত আপনারা কখনো ব্লিড ইউজই করবেন না। ব্লিড নিয়ে কাজ করেন কেন? ওগুলো সারেন ব্লিড। ব্লিড নেওয়া মানে ভেজাল।
কে আপনার কি মিউট করা? আমি বুঝি না, মিউট করে স্ক্রিন শেয়ার দিয়ে লাভ কি? একটু কথা বলে বলে দেখান কি করতেছেন, আমরাও দেখি। ভাই এটা কি মানে এখানে কি আরেকটা শেপ আছে না এটা শেপেই? সেটা ওখানে দেখে বুঝো। এখানে মেবি 3টা শেপ আছে না ভাইয়া? হ্যাঁ, একটা দুইটা 3টা শেপ আছে না এখানে? 1 2 3 4 5টা শেপ আছে এখানে। না ভাই 3টাকে পরে 2টা তো সাইডে নিলে ওই 2টাই আবার ওদিকে নেওয়া যাবে, এই জন্য বললাম এই সামনে 3টা। হুম, এটা ভাই আপনি করে দেন। আর কেউ? দেখি আপনি করে দেন ভাইয়া। আর কেউ হচ্ছে? মাসরুফা আফরিন? ভাইয়া আমার তো ইলাস্ট্রেটর থ্রো হয়ে গেছে ভাইয়া। এলা কথা। ভাই আপনি একটু দেখাই দেন। আমি এক লেগে করে দেখি কি হয়। সবসময় বলছিলাম সবকিছুই একটা শেপ হিসেবে চিন্তা করবেন। আচ্ছা, আমার এই বিজনেস কার্ডটা একটা মোকাবে বসানো আছে, তাই এটা কি আসলে এভাবে ছোঁয়ানো? এটা তো সোজা, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমি এটা ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম, যেহেতু আমার ছোট ছোট শেপ হবে অনেকগুলো। তো আমি যদি প্রথমে একটা, আপনি এখানে চিন্তা করেন তো, আমি বলছি প্রতিটা আলাদা আলাদা জিনিসকে আলাদা আলাদা শেপ হিসেবে চিন্তা করবেন। এটা একটা আলাদা কালার না? জি ভাইয়া। এটা একটা আলাদা কালার না? হ্যাঁ। এটা একটা আলাদা কালার? জি ভাইয়া। এটা একটা আলাদা কালার? হ্যাঁ হ্যাঁ। এটা একটা আলাদা কালার। তার মানে প্রত্যেকটাই আলাদা আলাদা শেপ। তো আমরা এই জায়গায় বড় করে নেই একটু, তাহলে আর বুঝতে পারবেন। এটা নিলাম, এটার পরে এটাকে আমি একটু কপি করে এখানে নেই, এই দুটোকে সমান আকারে দুটোই ধরছি আমি, কিন্তু দেখেন জি জি ভাইয়া। এটা ধইরা ডিরেক্ট সিলেকশন দিয়ে অ্যাঙ্গলটা ধইরা, তারপর শিফট ধইরা এই অ্যাঙ্গলটাও ধরছি, দুটো অ্যাঙ্গলকে একটু উপরে তুলে দিলাম। তারপরে এটাকে আবার কপি করে এখানে এইখানে বসায়া এটাকে একটু টেনে দিলাম এই সাইডে। এখন আমাদের কালার গুলো এখানে একটু ম্যাচ করতে হবে। এই কালারটা একটু লাইট, আর একটু লাইট দেন। তাহলে এখন এই পাশে আবার এটা বসাইতে হবে। তো আমরা এখানে এটাকে কপি করি, করলাম, এইটা দিলাম, এই কালারটাই নিলাম, একটু নিচে আসবে না? জি ভাইয়া। এটাকেই কপি করে নিতে পারি। এই তো জি ভাইয়া। এখন এইখানে যেটা বসাইছে সেটা হচ্ছে এদের, আমরা এই কালারটা একটু অন্য নেই, তাহলে প্রপারলি বুঝবে না। তো কালারটাকে আমি এটা নিলাম, এই যে, আর এটা তো হয়নি। এখানে একটা কালো শেপ দিয়েছে। রাইট,
এই জায়গা থেকে এই জায়গা এটা একদম সেন্টু ব্যাক করে দিছে। একটা কালো। এটা যদি না মিলে তাহলে এটা একটু মিলাই দিবেন, মানে আমাদের এটা বেশি উঠে গেছে। জি ভাই। এই এটা আর একটু হালকা নিতে পারেন। চলবে। এখন এটাকে ব্ল্যাক নিয়ে হোয়াটএভার ব্যাকগ্রাউন্ডটা যাই থাকুক না কেন, মূলত জিনিসটা হচ্ছে এরকম, বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, এখন পারবেন? হ্যাঁ ভাই জি আমি ভাইয়া, করছি পারবো। শেপটা। জি ভাইয়া। জি ভাইয়া। ভাই আমি করছি, দেখানো কি বললো শেপটা করছি আর কি। দেখি। স্ক্রিন শেয়ার দেব। এই দেখা যায় না কেন? দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হয়েছে, দেখা যাচ্ছে? হ্যাঁ হয়েছে। ভালো হয়েছে, চমৎকার। সিম্পল, আমার কথা হচ্ছে বিষয়গুলোকে খুব সিম্পল আকারে চিন্তা করতে হবে। এখানে সবকিছুই যেহেতু শেপ দিয়ে তৈরি, কাজে আপনার হাতে শেপ ব্যবহার করার অপশন রয়েছে, তো আপনি সবকিছুই পারবেন। মানে এই ইলাস্ট্রেটরটা জটিল কখনো আপনি জটিল মনে করবেন না, বা জটিলে আপনি যাবেন না কখনো। ইলাস্ট্রেটর আপনি যেটাই চিন্তা করবেন না কেন, প্রত্যেকটাকে শেপ হিসেবে চিন্তা করেন, সবই সম্ভব। এই দেখেন এই ডিজাইনগুলো, এটা করতে পারবেন এখন। ভাই স্ক্রিনশট দেন, দেখতে পাচ্ছি না তো কোনটা ও ডিজাইন। এটা দেইনি। এই যে এটা রাখো। রেখে যাবো, খাইতেই থাকবা। হুম, মানুষ তো 4টা, গনে গনে তো 4টা। পারা যাবে। ভাইয়া হোয়াটসঅ্যাপে দেন, হুম, করি। জাস্ট প্রত্যেকটাকে আলাদা আলাদা শেপ হিসেবে চিন্তা করবেন, বুঝছেন? স্ক্রিন শেয়ার দাও তো শোয়ানোর। শোনানো আছে না? এই শোনানোর কই? কথা বলতে বলতে আমি দেখাই দিতেছি। তাহলে দেখেন আমি দেখে দিচ্ছি সহজে। আর সাইজটা একটু করে নিই। আচ্ছা দেখেন, আমরা জানি প্রত্যেকটাকে আমরা একটা করে শেপ হিসেবে চিন্তা করব। সো এই পাশটা দিয়ে আমাদের কি শেপ একটু ছোট নিচে নিলে নিতে পারে, আমরা দেখব। প্রথমে আমরা এই শেপটা চিন্তা করি।
এটা পুরো কালো। এর সাথে একটা শেপ নেওয়া হয়েছে। তারপর একটা অ্যাশ কালার, ওটার থেকে একটু বড় ভাইয়া। হ্যাঁ, এটা কালো থেকে ভালো। হ্যাঁ ভাইয়া। এইটা এখন ভাই ওই শেপটা একটু উপরে উঠা বোঝা যাচ্ছে না, কোনটা ওই যে গ্রে কালার যেটা দিলেন। উপরে ওঠা বলতে? না না না, মানে আরে ডিজাইন করলে ওটা এমনিতেই এরকম হয়ে যাবে। ভাইয়া ওই যে ওই বাকিগুলা নিলে ওইরকম দেখা যাবে। হ্যাঁ, এটা এমনি এরকম বোঝা যাবে। তাহলে আমরা এখন ইয়াটা নেই, নীলটা নেই, একটা নীল নিলাম, রংটা এর কাছ থেকেই তুলি। এইটা তারপর আরেকটা নিচে না? জি ভাইয়া। একটা না, তারপরে আরেকটা ত্রিভুজ নিলে হবে। একটা বানালে সবগুলোই কপি করে বসা হবে। এটা লাইট না ডার্ক? লাইট। করে ওই জাস্ট যাচ্ছে রাস্তায় ঠান্ডা, কিন্তু মেডিকেল বিভাগে গেলে নরমাল। বেশি লাইট হয়ে গেল নাকি? হ্যাঁ ভাইয়া, এই তুলি। ওখান থেকেই নেন তো। হ্যাঁ হ্যাঁ, পপুলার 2 তে আমি তুমি হচ্ছে ক্লাসটা একটু কন্টিনিউ করে রাখে। আচ্ছা, তারপর কি আছে দেখেন, এই জায়গায় একটু তারপর পেরিয়া। নিচে আরেকটা ত্রিভুজ শেপ, নিতে হবে একটা। এটা একটু বড়। জি ভাইয়া, নিচ পর্যন্ত গেছে। ত্রিভুজ না, এটা হচ্ছে পেন টুল দিন। এই যে এখানে, যেহেতু এটা আমরা নিচে দিব, তো এখানে আমরা কি দিলাম এটা কোনো ব্যাপার না। ও আচ্ছা ভাইয়া। এটাকে বলা হয় গার্বেজ। এই যে আমরা এটা যেহেতু নিচে থাকবে, so আমরা দেখতে তো পাবো এই জায়গা থেকে শুধু এইটুক, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। যেহেতু আমি এই জায়গা থেকে শুধু এইটুক দেখতে পাচ্ছি, বাট আমার শেপটা এদিক ভিতরেও আছে, তো ভিতরেটা আমি দেখতে পাচ্ছি না, উপরে শেপ দিয়ে ঢাকা পড়ছে। কাজে ভিতরের শেপটা কি আমাকে একবার একুরেট নেওয়ার দরকার আছে? না ভাইয়া। না ভাইয়া। তো এই যে ভিতরে আমি এলোমেলো ভাবে নিলাম, এই প্রক্রিয়াটাকে বলা হয় গার্বেজ। গার্বেজ জি ভাইয়া। ভাইয়া ওই যে যে কালারটা বসে গেল, ওইটা কি আপনি আগে থেকে নিয়ে রেখেছিলেন? এটা এখন দিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কালারটা এটা একুরেট করে দিলাম, এটা সমান। ও আচ্ছা আচ্ছা ভাইয়া। আর কি আছে? আর কি আছে? আর কিছুই নাই। এখন ওইটাই অল্টার ধরে এবারে কপি। এখানে একটু আছে মনে হয়, একটু ঘুরাই তো। এই শেপটা একটু নিচে নামা আছে। ওই কালো শেপটা না ভাই? না না, এই ইয়াটা। হ্যাঁ ভাইয়া, ওই যে উপর থেকে দেখলে ওটা বোঝা যাচ্ছে, বড়টা। একটু বাঁকা করা আছে ভাইয়া। এই যে দেখেন, আমি যদি এটা একুরেট চিন্তা করি, এটা একটু নিচের দিক নামানো আছে না? জি তো জি আমরা ভাইয়া। এটা নামাই দিই। জি ভাইয়া। আমি কিন্তু সব দুটো ধরলাম, বুঝলেন কিন্তু। হ্যাঁ, এটা নিচে এখন একটা গার্বেজ আছে, এই গার্বেজটা এটা। এইটা হচ্ছে না? হ্যাঁ, এটা পারফেক্ট। জি ভাইয়া, এবার হচ্ছে, এবার ঠিক আছে। গ্রুপ করে নিলাম। এখন ওইগুলো অল্টার ধরে নিচে নামাই দেন আরো। এটা গ্রুপ করে নিলে আবার, আচ্ছা গ্রুপ করে নিই, সমস্যা নেই। এটা যেহেতু গ্রুপ, এটার সাথে গ্রুপ করছি, কারণ এটা গ্রুপ করলে তো এটা একটা হয়ে গেল, কাজে এইটার উপরে চলে আসতেছে। তো যেহেতু আমার এটা বারবার কপি করতে হবে এবং এটা উপরে চলে আসতেছে, সো আমি এখানে একটু এই দুটো ধরেই শেপ বিল্ডার টুল নিয়ে এটাকে আলাদা একটা শেপ বিল্ড করে নিব।
তাইলে আমার আর এটার ঝামেলা হবে না। কটা আছে এরকম? 4টা ভাইয়া। 4টা ভাইয়া। উপরেরটা একটু উপরে উঠবে। আচ্ছা হয়ে গেছে। একটু নিচে নামাই দেন একটু। একটু নিচে ভাইয়া। হ্যালো, জি ভাইয়া। মেবি বুঝছি এরা ভাইয়া। নিচে একটা শেপ নিয়ে রাখছে নাকি, এটা আমরা চিকন করে একটা নিয়ে রাখি তো, আমি বুঝতেছি না ওদেরটা। নিলে নিচে, না নিলে নাই, আমরা নিলাম। এখন এই পাঁচটা একটু কপি করি। কালারটা এইটা নিচের ডিজাইন এইটাই উল্টে দিব। জাস্ট আমাদের এইটা মিলাইতে হবে না? জি ভাইয়া। এটা জি দরকার ভাইয়া। নেই, এটা আনগ্রুপ করি। এই 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 কোণা দুইটা যাবে আমাদের এই পর্যন্ত। নিচে আচ্ছা, এরপরে এই দাগটা না? হয়েছে? জি ভাইয়া। এটা ধরি, ধরলাম। ফোন করে নিন আপনারা গ্রুপ ইয়ে করে অ্যালাইন করে। আচ্ছা, আর কিছু আছে এটাতে? নাই নাই ভাইয়া। নাই তো ভাইয়া। সহজ না? জি ভাইয়া। জি ভাইয়া। জাস্ট আমার এখানে কথা হচ্ছে প্রত্যেকটাকে যদি আমি আলাদা আলাদা শেপ হিসেবে চিন্তা করি, আলাদা আলাদা ভাবে শেপ নিলে এখন প্রবলেম নেই। হ্যাঁ, চিন্তা এটা করতে হবে যে আসলে এগুলা কোনোটার সাথে কোনোটা মিল না। যেমন এখানে আমি এই কোণাটা দেখছি, এই কোণাটা এখন কেমনে বানাবো? আল্লাহ, এটা তো ভিতরে ঢুকে গেছে। টেনশন নেই, আপনি আমি হলে ভাইয়া ত্রিভুজ দিতাম। ঠিক আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। আর এরকম কিছু আছে নাকি দেখি? এই যে এগুলা এগুলা এখন পারার কথা, আমি আশাবাদী। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ইনশাআল্লাহ পারবো পারবো। আপনাদের এই যে রিবন বানানো দেখাইছিলাম, কি রিবন? না ভাইয়া, ডাউনলোড করে দেখেন না এটা। রিবন দেখাই নাই? না না ভাই। রিবন কি জানেন তো? জি ভাইয়া, ডাউনলোড করা দেখাইছিলেন, ডাউনলোড করে নিতে রিবন গুলো। হ্যাঁ ভাইয়া, ওই গিগ দেওয়ার আগে আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো এগুলো বানানো যায় কিন্তু, বুঝছেন? জি ভাই জানি। এইটা বানাইতে পারবেন? এখানে হোয়াটএভার যেটাই হোক না কেন প্রত্যেকটাই বানানো যাবে। এই যে এগুলা রিবন গুলো, ভাই এগুলো একটা বানা দেখাই দেন। ভাই এটা কি ব্রাশ নিয়ে করছেন? কোনটা বানা দেখাবো বলেন? এটা দেখাবো? এগুলোর মধ্যে একটা, হ্যাঁ জি ভাই এটা- এটাই এটা দেখান। এটা দেখান না ভাইয়া। ভাইয়া, হ্যাঁ মোড়ানো। এটাতে এটা একটু গ্রেডিয়েন্ট সহজ আছে ওই যে হবে, এটা যাবে মনে হয়। তাই সবগুলো তো মোড়ানো, আর কোনটা দেখাবো? এটা ভাই এটাই দেখান। এটা কিন্তু এই যে এই উপরে যে দাগগুলো আসছে এগুলো কিন্তু শেপ, কাজে এগুলো আপনি এভাবে পাবেন না, বাট এরকম মোড়ানো পাবেন না। মানে এই ভাঁজটা এরকম হয়ে আসবে আর কি, এখানে সমস্যা নেই। আচ্ছা এটা ফুল রাস্টার তো, এটা কালারটা নিতে সমস্যা হবে। আমরা এমনটা নেব যেখানে আমরা কালারটাকে পিক করতে পারি। এখানে আপনি এগুলো কালারটা পিক করতে পারবেন না, এরকমই হবে। এটা তো বলে সহজ আপনাদের। এটা করে দেখান এরকম। ভাই একটু এই যে হলুদটা আসলো না, ওটা দেখেন না হলে। কোনটা? এটা এই যে, হ্যাঁ এটা। এটাও তো আপনার এই যে ফিতা ফিতা হলে যে কালার গুলো নিতে সমস্যা হয়, যেহেতু এটা ইয়া করে ফেলছে তো। ও মানে এইরকম সলিড কালার যেগুলা ওইগুলা দেখেন। জি ভাই, ওরকম। ভাই এটাই দেখান। আর এটা তো বলে আপনারাই পারবেন। ভাই যে এইটার পাশেরটা দেখান ভাই। হ্যাঁ দেখাই দেন ভাই। ডান দিকেরটা দেখান, এইটার ডান দিকেরটা। এটা জি ভাই। এটা দীর্ঘক্ষণ সময় লাগবে, 2-3 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে। ভাই এর আগেরটা দেখান ভাই। তাহলে ভাই আগেরটা দেখাই দেন ভাই। এটাই দেখান ভাইয়া। এটা তাড়াতাড়ি হবে। আচ্ছা এখানে আমাদের শেপ কয়টা কিভাবে আছে এটা একটু চিন্তা করতে হবে। এই জায়গা থেকে এই জায়গা থেকে এটা একটা শেপ, এই জায়গা থেকে এই জায়গা থেকে এটা একটা। ওকে আমি এখান থেকে একটু জাস্ট শুধু শেপের ইয়াটা নিয়ে নিই, আইডিয়াটা নিয়ে নিই। এটা ছাড়াও করা যাবে, তখন আবার এইটার মতো হবে না। ওকে পাইনি। কালারটা বন্ধ রাখি। সি কন্ট্রোলার এটাকে কপি করে ট্রান্সফর্ম করে দিই। এভাবে ঘুরাইতে ট্রান্সফর্ম তো করতে পারতেন তাই না? জি ভাই পারি। জি ভাই পারি। যাও হ্যাঁ ও দাঁড়ান। বের হওয়ার সময় একেবারে জানলা টাল্লা সব লাগাই দিয়ে তালা টালা দিয়ে বের হই। আচ্ছা এইটা শেষ করে আসো রাজু, হ্যাঁ আমরা গেলাম।
হ্যাঁ ভাই, আমি কিছু ক্লাসটা নিয়েছি। হ্যাঁ, ভাই ওই আপনি দুটোগুলো তো এই দিনগুলোতে ওগুলো বাড়ি খেয়ে এসছে বুঝে না পারলে পা গরম পা গরম না হলে খারাপ হবে ও দাদা নাম মনে করে দিলাম যে বলতেগুলো নেন। আচ্ছা, আমরা জাস্ট অ্যাঙ্কর গুলো মিল করে দিব। হ্যাঁ, অ্যাঙ্কর গুলো না মিললে ওগুলো আবার দাগ থেকে যাবে। আর এটা মিলবে না কেন? অ্যাঙ্করটা ছোটই করে দিব, মিলে না মিলে যাইস করে। এরপরে বেশি চিকন হচ্ছে তো হোক। যদি এভাবে মিলাতে না পারেন, সহজ বুদ্ধি আছে, মানে আমরা এভাবে মিলাই তো একটু একুরেট বেশি করতে চাই। যদি এভাবে মিলাইতে না পারেন, জাস্ট শোনা যায় আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া শোনা যাচ্ছে। আমরা নিচে তো লক করে নেব, লক করে রাখলাম। এই দুটো ধইরা এই যে শেপ বিল্ডার টুলটা নিয়ে এটা বিল্ড করে দিবেন, এই দুটো প্লাস করে দিবেন। ওর বাপ দাদা 14 গোষ্ঠী সব মিলে যাবে। এটাও মিলে নাই না, এটাও এই কাম করবো। ধরেন সব এটা অ্যাঙ্করটা দিয়ে এটার সাথে মিলে দিব, না মিলে যায় কই? সে না মিললে সহজ বুদ্ধি আছে, এটা মাইনাস করে দিই, এটা অতিরিক্ত হয়েছে তো। আর গেল বেশি কিছু পুরোটা তুলে দিই, জায়গাটার সাথে আগে প্লাস করি। এই অ্যাঙ্করটা এখানে ঠেলে দিই। আর এই দুটো অ্যাঙ্কর হয়ে গেছে না? এটাকে হ্যান্ডেলটা বন্ধ করে দিই। ব্যাস, ওটা যেটা হোক। এখন আমরা কালার গুলো নিব, এটাকে আমরা সাইড করি একটু। কালার গুলো কিভাবে এটাকে ধরি, এখানে গেলাম, আইড্রপারটা নিব, এটা নিলাম, এখানে এই কালারটা নিলাম। আচ্ছা, উপর থেকে নিচ্ছে তো, আমরা উপর থেকেই নিই না, এটা হলো। এরপরে মাঝখানে 3 কালারে কি আসবে টোটাল দেখি।
ভাইয়া আরেকটা নেন। মাঝখানে আরেকটা লাইট নিব। হ্যাঁ ভাইয়া, উপরের দিকে একটু বেশি কালচে হয়ে গেছে। হুম, জি ভাইয়া ঠিক আছে মনে হয়। এইটা এইটাকে ধইরা আইটার উপর দিয়ে এটার কালারটা তুলে নিব, একবারে কালার বসে যাবে। জি ভাইয়া। হ্যাঁ, এখন আমাদের কালারটা নিতে হবে এই জায়গায়। এই জায়গায় সমস্যাটা হলো আমরা একটু মিস্টেক করে ফেলছি। এই এই এক ঘরটা মিলানোটা আমাদের এটা 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 নিচে দিয়ে মিলাইতে হতো, এই পাশটা যেভাবে মিলাইছি। আচ্ছা হোক, দেখি এভাবে মিললে মিলবে, না হলে আমরা অন্য সিস্টেমে যাব। বুঝছি অনেকটা, কিন্তু এই জায়গাটা আমাদের বেশি হয়ে গেছে, তো আমরা এটা বাদ দিই। আমরা অ্যাড করে নিই এটার সাথে। এখন এটা কাটি। ব্যাস। এই তো না, জি ভাইয়া। এই পাশের ভাঁজটা মিলে নি। এটা আমাদের এই কালারটা একটু লাইট হয়েছে, তো এই কালারটা একটু ডার্ক হতে হবে। ব্যাস। এই এখানে যেটা আরো ক্লিয়ার বোঝাচ্ছে, আর একটা একবারে ফুল রেডের একটা স্ট্রোক নিয়ে রাখছে, তো দেখি আমাদের ফুল রেড স্ট্রোকটা। ফুল রেড স্ট্রোক। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো, কি যে
আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। এরকম দীর্ঘক্ষণ সময় দিলে এগুলো সব রিবন গুলো বানানো সহজ। এগুলো এত শর্ট সময়ের কাজ না, এগুলো এই যে শ্যাডোইং করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, হ্যাঁ ভাইয়া, শ্যাডো দিছে হ্যাঁ, 2 তো সেকেন্ড। এটা দীর্ঘ সময়ের কাজ মূলত। প্রত্যেকটা মিলানো যাবে, এই যতগুলা রিবন আছে বা যতগুলো আছে, এগুলা থেকে শুরু করে এগুলো সবই মিলানো যাবে, জাস্ট একটু সময়ের ব্যাপার। কারণ দুটা শেপের কালার যখন আপনি ম্যাচ করতে যাবেন গ্রেডিয়ানে, অনেক সময় অনেকবার ট্রাই করতে হয়। এইটা বানাইতে পারবেন? ট্রাই করি। পারবো না ভাইয়া, এটা কে পারবেন না? দেখেই তো মনে হচ্ছে যে প্যাচ। এগুলো বানানো যাবে। তবে এই আপনাদের পিসি গুলোতে এগুলো ট্রাই করতে দেয় না, পিসি আটকে যাবে, বন্ধ হয়ে যাবে। এটা আপনাদের শিখেছিলাম না, ব্লেন্ডিং দিয়ে? জি ভাই, এখানে ব্লেন্ডিং দিয়ে করা এগুলো। বললাম না ভাই, জি দেখে ভাইয়া। প্যাচ মনে হচ্ছে। ওই জন্য আপনাদের পিসি গুলো তো ওগুলো ট্রাই করতে দেন না, পিসি আটকে যাবে। এখানে প্রায় পিসি হ্যাং হয়ে যাবে ভাইয়া, আধা আটকে ঘন্টাও যায়, চলে চলে না। পিসি। ভাই পিসি হ্যাং হয়ে গেছে, আধা ঘন্টাও চলে না, কি এটা বলবো। হুম। বেসিক্যালি আপনাদের এই ধরনের রিবন গুলো কাজে লাগবে, এগুলো তো একবারে এক দেখাতেই পারার কথা আপনাদের। এই রিবনটা জি ভাই। জি ভাই। জি ভাইয়া পারবো। হ্যাঁ, এই রিবন বেসিক যে রিবন গুলো আছে এগুলো করতে আর মনে হয় না যে সমস্যা হবে। ঠিক আছে, রিবন গুলো একটু ট্রাই করেন তো, দেখি হয় কিনা। বাড়ি ট্রাই করবার দিলে তো আর ও জায়গাতেই শেষ। কি ট্রাই করেন। জি ভাই, করতেছি।